কে বলেছে আমার বাবা মায় কষ্ট দেয়? এইটা জগৎ সংসারে সবার ভুল ধারণা। অনেকে বাবা এই সমাজে মনে মনে করে অমুকের জন্য নাম ধরে ধরবে, বলবে অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, বলে না অমুকের জন্য আমার সংসারে এত অশান্তি। কিন্তু ভুল কথা বাবা। 5 বছরের ছেলে প্রহ্লাদে যেটা জানলো আর আমাদের যাবার সময় হলো আমরা সেটা এখনো জানতে পারলাম না। এই পৃথিবীতে তুমি কারোর জন্য সুখী নয়, কারোর জন্য তুমি দুঃখী নয়। সুখ দুঃখ দেবার মালিক একজন, যিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। তাই গৌরব কর্মই তোমাকে সুখ দেবে, কর্মই তোমাকে দুঃখ দেবে, আর কেউ নয়। তো প্রহ্লাদ বলছে মা তুমি বৃথাই ভাবছো, আমার দুঃখের জন্য একজন দায়ী, সে হলো আমার হরিবন্ধু। আমার কৃষ্ণ তো চেয়েছে আমি 3 দিন খাবো না, আমার কৃষ্ণ তো চেয়েছে আমি 3 দিন কারাগারে থাকবো, তাই তো আমি আছি। আমার বাবা আমার কষ্ট দেয়নি। নাড়ুটা দেখেছি, ও মামা আমার খাবার জন্য তুমি নাড়ু এনেছো না? না বাবা না, আমি তোর খাবার জন্য নাড়ু আনিনি। মা গো দাও না গো, বড্ড খিদে পেয়েছি, 3 দিন হয়ে গেল কিছু খাইনি তো, আর আমি সহ্য করতে পারছি না, দাও না কিছু একটু খেতে। মা তো জানে ওতে বিষ আছে, ছেলে খেলেই মরে যাবে। ও মায়েরা, বাবা মায়ের অসাধ খেতে সন্তান যদি বিষ খায় সহ্য হয়, কোনদিন বাবা মার সামনে সন্তান বিষ খেলে দেখা যায়? দেখতে পাচ্ছে না। মা বলছে না বাবা তুই খিদেই যদি মরে যাস আমি এটা দিতে পারবো না। ও মামা দাও না, জোর করে বাইরে আছে। তাড়াতাড়ি করে ওই প্রহ্লাদ ভিতর থেকে একটা নাড়ু থালা থেকে নাড়ু কেড়ে নিল, আর যেই না কেড়ে নিল মা সহ্য করতে পারলো না। কারাগারের দরজায় সেবা করার আগেই মা অচৈতন্য হয়ে গেল। কি গো, সব নয়নে ভগবানের দেখা যায় না। দন্তস্ব সব মানে সর্বস্ব, তালবেস্ব সব মানে মরা। এখানে সবাই মরে আছি, এই মরা চোখে কোনোদিন আমার ভগবত দর্শন হবে না। ভগবত দর্শন পেতে গেলে তোমার যোগ সাধনা করে কুলকুণ্ডলী জাগরিত করতে হবে, তোমার এই আজ্ঞা চক্ষুটা খুলতে হবে, তবে তুমি দেখবে তোমার হৃদয়ে ভগবান মুরলী বাদন করছে। নিতাই গৌর প্রেমানন্দে। তা যেই মা চৈতন্য হলো, চেতন সত্তা ভগবান, আরে কি মন্দিরে পাথর হয়ে থাকিতে পারে? ওই পাথরের রূপে ত্যাগ করে আজ বন্ধু রূপে ধারণ করে, সবে মাত্র প্রহ্লাদ বদনে দেবে নাড়ু, আরে পিছনে এসে আমার ভক্ত বাৎসল্য ভগবান প্রহ্লাদের হাতটাকে চেপে ধরেছে। যেই না হাতটাকে চেপে ধরেছে, প্রহ্লাদ পিছনে তাকিয়েছে, কে গো তুমি? সে কি রে আমায় ভুলে গেলি? একসঙ্গে তুই তো সবসময় আমাকে দিয়ে খাস, আজকের একা একা খাচ্ছিস রে বড়। ওই যে একটা মন্ত্র, ভোজনে চ জনার্দন, যারা প্রসাদ ভোজি আমরা ভগবানকে দিয়ে পাই, ঠিক আছে। আর যারা প্রসাদ ভোজি ন, একটা কথা বলো, ভোজনে চ জনার্দন। আর এটা বলা মানে আমার খাবার আগে আমার গোবিন্দের খাওয়া হয়ে গেল। তা আজকের প্রহ্লাদকে বলছে কি রে তুই তো আমাকে দিয়ে খাস, আর আজকের একা একা খাচ্ছিস রে বড়, দে আমার। যেই না বলেছে দে আমার, ভক্ত বাৎসল্য ভগবান আমার হাত পেতে বসে আছে। দেখবেন বাবা, সমস্ত দেব দেবীরা একটা করে হাত ভক্তকে দিতে শিখেছে। আর যারা আমার কৃষ্ণ ভজন করেন, যারা গোপাল ভজন করেন, দেখেছে শুধু নিতে শিখেছে।
যে করে আমার তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ি আমার পা, তারে পার হই আমি তারে দাসানো আমি যে ভক্ত যুগে যুগে ভক্তের কাছে যেই আমার প্রহ্লাদকে বলছে আগে নাড়ু দে, জোর করে ভগবান কেড়ে নিয়েছে। ওই ভিতরে যে কালকুট বিষ ছিল, ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি দেখেন, ভক্তকে কত ভালোবাসে, কিন্তু তার জন্য আপনার আমরা কি ব্যবস্থা করি? ভক্তের জন্য ভগবান বিষও খেতে 10 পা পিছয়নি। ওই ভিতরে যে ওই বিষ ছিল, ভগবানের নাড়ুটা নিয়ে বিষটা খেয়ে নিল। আরে বাইরে যে মাখন ছিল, ভগবান করুণার হাত দিয়ে প্রহ্লাদের বদনে দিল। ওরে প্রদাই গৌরা সেদিন কারাগারে প্রহ্লাদকে বাঁচালো, কিন্তু প্রহ্লাদ যেদিন হিরণ্যকশিপুর বধ হলো, বধের পরে প্রহ্লাদের মনে একটা জেদ জন্মে গেল। কি যে এই যে ভগবান আমাকে এতবার দেখা দেয়, কিন্তু আমি তো কোনোদিন ভগবানের যুগল মাধুর্য দর্শন করি না, আমি দুজনকে একসঙ্গে কোনোদিন দেখি না। আমার মনের আশা আমি দুজনকে একসঙ্গে দেখবো। তার জন্য কি করতে হবে? সবার প্রথম প্রহ্লাদ নিজেই এরকম হরিবাসর তৈরি করে এই হরিবাসরে মাঝখানে ডাকে হরিনাম সংকীর্তন পরিবেশন করল। আর ওই হরিনামের ধ্বনি এমন করে গাইল প্রহ্লাদ, প্রথমে গেল বাবা ব্রহ্মলোকে। ব্রহ্মা সাবিত্রীকে বলছে, সাবিত্রী চলো, মর্তের মাটিতে ভক্ত হরিনাম করছে, একটু চলো তো শুনে আসি। এই নামটা কলিযুগে নয়, কলিযুগে প্রকাশ পেয়েছে। এ নাম সেই সত্যযুগ থেকে আছে, কিন্তু সত্যযুগ ত্রেতা যুগ তারপরে প্রকাশ পাই। চলো সাবিত্রী আমরা একটু ঘুরে আসি। মাকে নিয়ে চলে এলো, বৈকুণ্ঠে গেল, শিবলোকে গেল, ইন্দ্রলোকে গেল ধনী, সবাই প্রত্যেকটা দেব দেবী চলে এলো প্রহ্লাদের ঘরে। কিন্তু বাবা যার জন্য কীর্তন সে এখনো আসছে না। প্রহ্লাদের কিন্তু হরিনাম বন্ধ হয়নি, তার একটাই প্রতিজ্ঞা, আমি যার জন্য কীর্তন গাইছি সে না এলে আমার কীর্তন বন্ধ হবে। সবার শেষে বৈকুণ্ঠের আসন টলমল করছে। মা লক্ষ্মী বলছে, প্রভু চলো না, মর্তের মাটিতে কে আমার হৃদয়ে জুড়ানো কীর্তন গায়, চলো না একবার আমি শুনে আসি। আর যে আমার এই বৈকুণ্ঠে আমি থাকতে পারছি না, চলো না প্রাণনা। হাতটা ধরে এনেছে প্রহ্লাদ যেখানে হরিনাম করছিল, আর পিছনে এসে ভগবান ডাকছে, প্রহ্লাদ। হরিনাম বন্ধ করে পিছনে তাকিয়ে দেখে না মা লক্ষ্মীকে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রভু এসেছো তুমি? আমি এতদিন ধরে আমি তোমাকে অনেকবার দেখেছি, কিন্তু এই রূপে কোনোদিন আমি দেখিনি। আমি এই রূপটা দেখবো বলে আমার এই হরিনাম গাওয়া। বলে প্রহ্লাদ তুমি কি চাও? ঠাকুর আমার জীবনে অন্য কিছু চাওয়ার নেই, ও তো আমাদের মতো ভক্ত নয়। আমরা তো বলবো যে ছেলের উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা যেন ভালো পাই,
তাই না? আমার ছেলে পুলে সংসারে যেন সব ভালো থাকে, এগুলো আমাদের চাওয়া। কিন্তু ভক্ত যদি হয় একটাই চাওয়া থাকে, প্রভু সারা জীবন যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি। আর কিছু দাও না দাও ওটা আমায় দিয়ে রেখো, আর তোমার চরণে যেন আমার মতি থাকে। ভগবান বলছে প্রহ্লাদ ওটা তো তোর আছে, ওটা যদি না থাকতো আমি ফটিক স্তম্ভ থেকে থরি বার হতাম? ওটা তো আছে, ওটা আছে বলে আজকের এখানে দাঁড়িয়ে আছি। আর কি চাস বল? প্রভু যে হরি নাম শ্রবণ করে ব্রহ্মা ব্রহ্মলোক থেকে এলো, শিব শিবলোক থেকে এলো, ইন্দ্র ইন্দ্রলোক থেকে এলো, তুমি বৈকুণ্ঠ থেকে ছুটে এলে, হে দয়াময় তুমি একেবারে আমায় আশীর্বাদ করো। ওই নামে যখন ভক্তরা গাইবে যেন ভক্তগণ পাগলের মতো যেন ওই হরি বাসরে ছুটে আসে। এই হরি বাসরে ছুটে আসে। যেই না বললেন ভক্তরা যেন হরি বাসরে ছুটে আসে, ভগবান আগু পিছু বিচার না করে বলল প্রহ্লাদ তথাস্তু। আর যেই না হাতটা দিয়েছে বাবা, সর্বঘাটের কাঠালি বলা দেবর্ষি নারদ এসে বলছে প্রভু দাঁড়াও দাঁড়াও। এই জন্য বলে তোমার মাথার গন্ডগোল আছে। ভক্ত একটু কেঁদে ডাকলো, তুমি আশীর্বাদ দিয়ে দিলে, কিন্তু একবারও ভেবে দিলে না। এটা সত্য যুগ, সত্য ত্রেতা, তারপরে তো তুমি বাবা একেবারে সিদ্ধান্ত দিয়ে রেখেছ যাগ যজ্ঞ ব্রত পূজা ধ্যান তপস্যা। তাহলে প্রহ্লাদ হরি নাম করলো, তুমি আশীর্বাদটা দিয়ে দিলে, এবার কি হবে? তুমি তো তিনটে যুগে সিদ্ধান্ত দিয়ে দিয়েছো, ধ্যান তপস্যা করবে, যাগ যজ্ঞ করবে, ব্রত পূজা করবে, কিন্তু হরি নাম হবে কবে? ভগবান বললেন একবার যখন আশীর্বাদ দিয়েছি, এ যুগে নয় এ দেহে নয়, আগত কলি যুগে যেদিন আমি গৌর হয়ে নদিয়ায় যাব, যেদিন নৈশ্বরধ্বনি গঙ্গার তীরে শ্রীবাস অঙ্গনে হরি নাম করব, হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত উলুধ্বনি হরিধ্বনি দিয়ে আমার পিছনে ছুটে যাবে। বিদায় গৌর হরি সেই হরিনাম কলিযুগে এলো বাবা। আমাদের মতো অধম কীর্তনিয়ারা যখন আমরা হরিনাম গাই, হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত পাগলের মতো বাবা হরিবাসরে ছুটে আসে। কেন? এটা আমার ভগবান সেই সত্য যুগে প্রহ্লাদকে আশীর্বাদ দিয়ে রেখেছে। তাই তো সেই হরিনামে যোগ দিয়ে চৈতন্য মহাপ্রভু কি করলো গো? কেহ বলে পুরবিতি রাবণ বধিরা, আস্তে অমাইরা উলুধ্বনি মাঠে মাঠে, কেহ বলে পুরবিতি রাবণ বধিরা, কেহ বলে উলুধ্বনি নিতাই গৌর
আরে কেহ বলে পুনা বেটি রাবণ গধিলা আজি গোলকে বৈভবে লীলা প্রকাশ করিলা শ্রী রাধারে ভাবে এলে গোরায় অবতার শ্রী রাধারে ভাবে এবে গোরায় অবতার শ্রী রাধারে ভাবে এবে গোরায় অবতার শ্রী রাধারে ভাবে এবে গোরায় অবতার আজি হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার হরে হরে কৃষ্ণ নাম গৌরী হরিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা হরে গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা আছে যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আজ বাসুদেব কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন এবার আমরা সবাই যাই একটু মধুময় ধাম বৃন্দাবন ধাম কি মাইনা সবাই যাবেন তো বাহ, তবে যেন চেনা মানুষ বলে পা থেকে ঠেলে দিও না চলো একবার সবাই যাই একটু দেখে আসি নবদ্বীপ থেকে বৃন্দাবনের ভাবটা কেমন। তবে যখন আমরা যাব এই বিকাল বিকাল, কারণ আমাদেরও তো বিকাল হয়ে গেল, চুলে একটা দুটো পাক ধরেছে, আমাদেরও যাবার বাঁশি বাজবে বলে কথা। আচ্ছা একবার সবাই মিলে বলো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি। এখনো রিহার্সাল দিতে পারলাম না, এতদিন কীর্তন হচ্ছে, আমি বললাম ধ্বনিটা হলো কি, এটাও নাকি জয়, এটা জয় নয়, এত জোরে জয় দাও। কত দূর শোনা যাবে? সোনারপুর স্টেশন এপারে তেমাতা। সোনারপুর যাবে, স্টেশন যাবে? আচ্ছা বেশ, আগে দেখি নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই, একেবারে প্রত্যেক আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা সবাই যারা দূরে দূরে ছড়িয়ে দাঁড়িয়ে আছো সবাই একসঙ্গে বলবে কেমন। আর যারা ইউটিউব করছে এবার আমার দিক থেকে ঘুরিয়ে নাও, ওই দিকে দাও, কার হাত উঠেছে আর কার ওঠেনি তখনই বোঝা যাবে, দুদিন পরে দেখবে। সবাই একসঙ্গে বলবে গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধামে কি, সচিরি নন্দনে কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, হরি নাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।
চলো একটা ব্যায়াম সারা হয়ে গেল, বিকালের ব্যায়ামটা। চলো এবার এবার সবাই একটু বৃন্দাবনে যাই, আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? সবাই যাবো তো একটা ভজন গাইতে গাইতে, একটু উলুধ্বনি দাও। বাহ, রাখাল রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সম্প্রদায় বলবে, আপনারা বলবেন না? একটু বলবেন সবাই, দেখি একবার হাত দুটো তোলো তো, দেখি একবার একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? প্রত্যেকে ভাগবতী শ্রীজা जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में বলছে রাধে রাধে। ওটা কি রকম হচ্ছে দেখো, একটা তাল হচ্ছে না, একটা তাল চাই। সকাল থেকে যারা আমরা নামের মালাতে কৃষ্ণ বলছি, জানা হবে এই রাধা নাম করলে তার 1000 গুণ পূর্ণ হবে। কই তোলো দেখি হাত একবার সবাই একসঙ্গে তালে তালে, কেমন? জয় জয় রাধে রাধে राधे राधे वृंदावन में गोवर्धन में मेधोवन में गली गली में स्नान गली में मान गली में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में जक्ष्य बोलो इच्छे बोलो ताले वन में कमल वन में ऊंचा गांव में बरसाना में बोलो भाव से बोलो जोर से बोलो बाकी बिहारी রাখাল রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কুণ্ড রাধা কুণ্ড তেরে গোবর্ধন। प्रेम से बोलो राधा रानी की জয়টা ঠিক হলো, আরেকটু জোরে দিতে হবে। আমার ধরো ঠিক শাশুড়ি বৌমা ঝগড়া হলে যে গলা বার হয়, একটু বের করো তো সবাই, বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, साधु गुरु वैष्णव की, आपन आपन गुरु चरण की, हरि नाम यज्ञ की, आज के आनंद की, निताई गौर प्रेमानंदे।
চলুন আজকে আমরা পৌঁছে গেলাম মধুমাশ্রী ধাম বৃন্দাবন ধাম। তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যারা আমরা ভক্তি পথে আগাচ্ছি বা আগাবে, আজকে আমার লীলাটা আস্বাদন করলে বুঝতে পারবে বাবা কোন কোন পদ অবলম্বন করলে তবে বাবা ভজনের অধিকার অর্জন করা যায়। আমরা অনেকে শুনেছি বাবা বাংলার মাটিতে ষোড় গোস্বামীর নাম। আমরা প্রত্যেক নিত্য ভক্তগণ সেই ষোড় গোস্বামীর পদ অবলম্বন করি, তাদেরকে স্মরণ করি, সেগুলোকে শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপালে ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা। এই ষোড় গোস্বামীর নাম আমরা শ্রবণ করলাম। তো আজকে আমরা এই স্বজনের মধ্যে এক গোস্বামীর চরিত্র আলোচনা করব, যার নাম হচ্ছে রঘুনাথ দাসের বৈরাগ্য। বাংলার মাটিতে একজন ভক্ত যার নাম রঘুনাথ দাস। আজকে আমরা এই রঘুনাথ দাসের চরিত্র শ্রবণ করব বাবা। তার বৈরাগ্যটা কেমন ছিল ছোটবেলা থেকে। মনে রাখবে মা, বৈরাগ্য মানে এটা নয় সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে কৃষ্ণ বলে পালিয়ে যাও, এটা বৈরাগ্য নয়। কলিযুগের সংসার ধর্ম বড় ধর্ম। মহাপ্রভু বলছেন সংসারের থেকে তোমাকে বৈরাগী হতে হবে। আর সংসার ধর্মে থেকে বাবা যে বৈরাগ্য পালন করতে পারে, তার থেকে বড় ভক্ত এই জগতে আর কেউ নয়। তাহলে আপনারা বলবেন মা মৌমিতা সংসারে থেকে কি করে বৈরাগ্য হবে? বলে হয়। দেখবেন বাবা যারা ভজনের পথে নেমেছো, তাদের আর ওই যে রবিবার করে মাংস রান্না করলে তবে খাওয়া হবে, এটা তাদের মাথায় আসে না, তাই না? অনেকের বাড়ি বাবা সারা মাসে সারা সপ্তাহে যদি না হয়, রবিবারটা এলে হবেই হবে, তাই না? কিন্তু মনে রেখো, যারা ভজনের পথে নেমেছে, কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন বলে মানে একটু পেটটা ভরার মতো হলেই হয়ে যাবে, মানে আহামরি রন্ধন করে যে পেতে হবে না। মনে রাখবে যেদিন তোমার জিহ্বা থেকে লালসা চলে যাবে, সেদিন তুমি জানবে তোমার জিহ্বার বৈরাগ্য এসে গেছে। যেদিন তোমার কর্ণ কোনো আজে বাজে কথা, কোনো কথাই কান দেবে না, শুধু একটা কথা যেখানে ভাগবত পাঠ, যেখানে কৃষ্ণ নিয়ে আলোচনা, সেই দিকে কান ধাবে, তাহলে সেদিন তুমি জানবে তোমার কানেরও বৈরাগ্য এসে গেছে। যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে, সেদিন তুমি জানতে পারবে যে কেউ তোমাকে স্পর্শ করলো তুমি অনুভব করতে পারবে না, সেদিন জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার মন সব সংসারের চিন্তা থেকে দূর, যার ভাবনা সে ভাববে আমি ভাববো আর কি, এই ভাবনা যেদিন তোমার এসে যাবে, সেদিন তোমার মনেরও বৈরাগ্য এসে যাবে। যেদিন তোমার এই চোখ সাধুগুরু বৈষ্ণব ভক্ত সঙ্গ ছাড়া, মন্দিরের সে বিগ্রহ দর্শন ছাড়া আর কিছু চোখে দেখবে না, সেদিন তোমার এই চোখে বৈরাগ্য এসে যাবে। তো এই যে বাবা সংসারে অনাসক্তি, মানে সংসারের বিষয় থেকে মুক্ত, মানে কোন রকমে প্রভু তোমার সংসার তুমি চালিও, আমি ভগবানের নাম ভজনেই মেতে রইলাম। যেদিন তোমার মনে এটা এসে যাবে, সেদিন জানবে তুমি সংসারে থেকে বৈরাগী হয়ে গেছো। তো এই রঘুনাথ দাস জন্মটা নিয়েছিল কোথায়? জন্মটা নিয়েছিল হুগলি জেলার মাটিতে। এই হুগলি জেলার মাটি বাবা, এই মাটিটা বড় ধন্যাতি ধন্য মাটি। শুধু এই হুগলি জেলার মাটিতে বাবা তারকেশ্বরের মন্দির শুধু নয়, যারা অনেকে গেছেন, আমরা ভক্তি জগতে আছি, অনেকে গেছেন, হুগলি জেলায় খানাকুলে আছে আমার অভিরাম ঠাকুরের শ্রীপাঠ। এই অভিরাম ঠাকুর কে জানো? এই অভিরাম ঠাকুর ছিল বাবা শ্রীদাম সখা, মানে এই শ্রীদাম সখা ভগবান কৃষ্ণচন্দ্রের বন্ধু। এই জায়গাটা মায়ের একটু মন দিয়ে আস্বাদন করবেন, দেখবেন ভালো লাগবে। তা যেদিন আমার ভগবান কৃষ্ণ যে ভগবান চিনবে বলে বাবা ব্রহ্মার মনে কৌতূহল এসেছিল, তাই না?
এ ঘটনাটা আপনারা অনেকে জানেন। ব্রহ্মা একদিন মনে মনে চিন্তা করেছিল, কৃষ্ণ যদি ভগবান হবে তাহলে ব্রজ রাখালদের কাঁধে চড়াবে কেন? কৃষ্ণ যদি ভগবান হবে সে আবার ব্রজ রাখালদের এঁটো খাবে কেন? কৃষ্ণ যদি ভগবান হবে সে গরু চড়াবে কেন? মানে এইটা মনে মনে বাবা একটা যেন কেমন সন্দেহজনক ব্যাপার। তার জন্য ভগবান চিনবে বলে ব্রহ্মা ওই কৃষ্ণের গরু বাছুর আর বন্ধুদের চুরি করেছে। আচ্ছা বাবা ঠাকুর এই জায়গাটা একটু আস্বাদন করবেন। পৃথিবীতে যা যা ঘটনা ঘটে সবই তার চিত্রপটে। মানে ব্রহ্মার যেই মতিভ্রমটা হলো সেটা কি ব্রহ্মার ভুল না কৃষ্ণ মতিভ্রমটা করিয়েছিল? কৃষ্ণ করিয়েছিল। আর কৃষ্ণ যদি না করাতো তাহলে গরু চুরি করবে কেন ব্রহ্মা? আর ব্রজ রাখালদের চুরি করবে কেন ব্রহ্মা? তাহলে চুরি করলো কেন? তারও কারণ আছে। কি কারণ জানো? যেদিন আমার কৃষ্ণ যশোদার কোলে ক্ষীর স্বর নবনী মাখন সেবা করছে, বৃন্দাবনের ব্রজ মারা তারা কৃষ্ণকে দেখে বলেছিল, আহারে আমরা কি কোনোদিন যশোদা মার মতো মা হতে পারবো না? আমরা কি কোনোদিন কৃষ্ণকে সন্তান রূপে কোলে পাবো না? সেদিন আমার ভগবান বলেছিল, তথাস্তু মা, তোমরা কেউ কান্নাকাটি করো না, কোনো এমন একটা দিন আসবে সেই দিনে আমি প্রত্যেকের কোলে গিয়ে আমি সন্তান হয়ে বসবো, আর সেদিন তোমরা সন্তান রূপে আমাকে নিজের হাতে খাইয়ে দিও। তাই তো ব্রহ্মা রাখালদের চুরি করলো। আর সেদিন আমার ভগবান কায়দা করে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল নিজেই ভগবান সখাদের রূপ ধারণ করেছে। ধারণ করে ব্রজ মাদের কোলে বসে ব্রজ মাদের আদর ভালোবাসা পেয়েছিল। নিজেই গরু হয়েছে, নিজেই আজকের বাথানে গিয়ে ওই গো মাতাদের ভালোবাসা যত্ন পেয়েছিল। আজকের পরের দিন বাবা কৃষ্ণ যখন গুহা থেকে মুরলি বাজিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে তো ডাকতে হবে, সবাইকে ডেকেছিল, কিন্তু একজনকে ডাকেনি, যেটা হলো আমার শ্রীদাম দাদা। সবাইকে ডেকেছিল কিন্তু শ্রীদাম দাদাকে ডাকে। তা শ্রীদাম দাদাকে যখন ডাকলো না, শ্রীদাম দাদার অভিমান হলো, কৃষ্ণ তুই সবাইকে ডাকলি আর আমাকে ডাকলি না? ঠিক আছে, যতদিন না তুই আমায় ডাকছিস ততদিন আমি এই গুহ থেকে বার হব না। যারা বৃন্দাবন গেছেন বাবা, একটা গুহর নাম হচ্ছে ধোকা গুহা। দেখবেন গিরি গোবর্ধনে পর্বতের নিচে রয়েছে বাবা ধোকা গুহা। অনেক ভক্তরা আমরা এখনো যাই নাই, কিন্তু আছে। ওই গুহার ভিতরে শ্রীদাম সখা বসেছিল, আর ওই গুহার মুখে একটা বড় পাথরের টুকরো নিয়ে ঢাকা দেওয়া ছিল। তা যখন বাবা দাপর যুগ শেষ, কৃষ্ণের মনেই ছিল না যে শ্রীদাম সখা ওই গুহার ভিতরে আছে। দাপর যুগ শেষ, কলিযুগ আগত। আজকে সেই কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হয়ে এলো, বলাই দাদা নিতাই চাঁদ হয়ে এলো। মানে যারা যারা পার্শ্বদ ছিল সব তো কলিযুগে এসেছে। কি করে বুঝলো? এই যে বাবা আপনাদের কপালে এই যে চন্দনের টিপটা দিয়েছেন, এটা করেছিল আমার মহাপ্রভু শ্রীবাস অঙ্গন। প্রথম মহাপ্রভু আজকে নিতাই দাদাকে বলেছিল, দাদা যাও তুমি প্রত্যেকের কপালে চন্দনটা দিয়ে দেখো তো সবাই ব্রজ থেকে ফিরেছে তো। প্রত্যেকের কপালে চন্দন দিয়ে দেখলো একটা একটা করে সবাই ব্রজ থেকে ফিরেছে। আর যেই না একজনকে পেল না, নিতাই চাঁদ বলে উঠলেন, ভাই ভাই রে, সবাইকে দেখতে পাচ্ছি, কই আমাদের শ্রীদাম দাদা কই? শ্রীদাম দাদাকে দেখতে পাচ্ছি না তো। ভগবানের মাথায় হাত পড়ে গেল, সর্বনাশ, সে তো ব্রহ্মা চুরি করেছিল। তারপর থেকে তো আমি সবাইকে ডেকেছি, কিন্তু শ্রীদামকে ডাকা হয়নি। তারপর যুগ শেষ হয়ে এলো, সর্বনাশ। দাদা তুমি এক্ষুনি ব্রজে যাও, আর ব্রজে গিয়ে আমার শ্রীদাম দাদাকে ডেকে আনো। নিতাই চাঁদ ছুটলো ব্রজের মাটিতে। গিরি গোবর্ধনের পর্বতের নিচে গুহাতে শোনা যাচ্ছে নিরজনে বসে শ্রীদাম সখা কানাই কানাই বলে কাঁদছে, একবার দেখা দে, একবারে দেখা দে। কতদিন হয়ে গেল আমার কথা তোর মনে পড়ে না?
দেখা দেখা দে ওরে কানা রে দেখা নিতাই চাঁদ যেই না পাথরটা সরিয়েছে, দেখে না বাবা 7 হাত মানুষ, সত্যের মানুষ 21 হাত, ত্রেতার মানুষ 14 হাত, দাপরের মানুষ 7 হাত, কলির মানুষ 3.5 হাত। নিতাই চাঁদ 7 হাত গুয়োর নিচে বসে আছে, ইহা বড় লম্বা। নিতাই চাঁদ হাত ধরে বের করে এনেছে, এনে বাবা নিতাই চাঁদ জানো আমার শ্রীদাম দাদার কাছে একটু ছোট, মানে বানের মতো বেঁটে হয়ে আছে, উঁচু হয়ে দেখছে। তা শ্রীদাম দাদা তো চিনতে পারিনি বলাই দাদাকে। কে গো তুমি? এতদিন পরে কেউ কোনোদিন আমার গুহা থেকে ডাকলো না, তুমি ডাকছো কে? কোনোদিন তো তোমায় দেখিনি। আরে ভাই তুই আমায় চিনতে পারছিস না? আমি তোর বলাই দাদা। তুমি আমার বলাই দাদা হবে কেন? তুমি বলাই দাদা এইটুকু হয়ে গেলে কেন? আরে বোকা, এটা দাপর যুগ নয়, এটা কলি যুগ। ও মানে আমি গুহর ভিতরে ঢুকেছিলাম, সে দাপর শেষ হয়ে কলি চলে এসেছে বলে। হ্যাঁ আচ্ছা, তা তুমি যদি আমার বলাই দাদা হলে আমার কানাই কই? কানাইকে দেখাও। বলে কানাই আছে, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি উলু কই? আমাদের সোনার নদিয়া উলুধ্বনি এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের কালো সখা আমাদের সোনার নদিয়া, এসেছে বোঝের বাঁকা, এসেছে বোঝের বাঁকা, কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। কালো বরণ নাই, ওটার কালো বরণিয়া, ওটারে কালো বরণ নাই, ওটার কালো বরণিয়া, বলি রাহি অঙ্গে অঙ্গ দিয়ে গৌর খোলো তাই। এ রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। তোরা দেখি না তাই গৌর করিব। ওরা দেখে তোরা দেখি না তোরা দেখি না ওটার কালো বরণ নাই, রাহি অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ফিরেছে ঢং ফিরেছে। ওগো তারে এখন চেনা দা। আমাদের সোনার নদিয়ায় তাই গৌর করিব হরিব হরিব। ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। একেবারে নিতাই চাঁদ শ্রীদাম দাদার কাঁধে উঠেছে, আর এমন করে কাঁধে উঠে বাবা চাপ দিয়েছে 7 হাত থেকে একেবারে 3.5 হাতে চলছে। মানে 7 হাত থেকে 3.5 হাত, মানে বেটে করে দিয়েছে। এইবার আমার নিমাই পণ্ডিতের কাছে এলো, আমার প্রভু বললেন শোনো শ্রীদাম, এইভাবে তো একটা মানুষ একটা যুগ থেকে আসতে পারে না, তোমাকে জন্ম নিতে হবে। কোথায়? চলে যাও হুগলি জেলার মাটিতে খানাকুল। তোমার নাম হবে শ্রীদাম নয়, তোমার নাম হবে অভিরাম ঠাকুর। সেই হুগলি জেলার মাটিতে আছে অভিরাম ঠাকুরের শ্রীপাদ। আবার হুগলি জেলার মাটিতে আছে আজকে যার কথা বলবো, জায়গাটা কোথায়? আদি সপ্তগ্রামে জন্ম নিল দাসের গুণা। আদি সপ্তগ্রাম
আমি যেন মিলিল দাসের ঘুনা আজি উলুধ্বনি হরি ধ্বনি করিলা উলুধ্বনি হরি ধ্বনি করিলা ভুবনে বলি উলুধ্বনি হরি ধ্বনি করিলা উলুধ্বনি হরি ধ্বনি করিলা ভুবন। এই আদি সপ্ত গ্রামে হিরণ্য দাস আর গোবর্ধন দাস, হরি বল মায়েরা, হিরণ্য দাস আর গোবর্ধন দাসে অনেক সাধ্য সাধনা করে একটা পুত্র সন্তান পেয়েছিল, যার নাম রেখেছিল রঘুনাথ দাস। তবে বাবা রঘুনাথকে পেয়েছিল কি করে? একটা কথা মনে রাখবেন মা, একটা পুত্রের জন্য আমরা 7 ঠাকুরের কাছে মানত করি। কি হয়েছে? তীর্থে যেতে গেলে কিন্তু বাবা সব তীর্থে যদি যেতে না পারো, একবার রাধা কুণ্ডে গিয়ে স্নান করবেন। কেন? এই রাধা কুণ্ডে স্নান করলে যদি তুমি কোনো তীর্থে নাও যাও, দরকার নাই কোনো তীর্থে যাবার, ওই একটা তীর্থে স্নান করলে তোমার সব তীর্থে স্নান হয়ে যায়। জানো তো? কারণ বাবা এই ঘটনাটা অনেকে জানেন, তবু একটু মনে করিয়ে দিই। যেদিন আমার ভগবান কৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেছিল, এই অরিষ্টাসুর মানে একটা অসুর, মানে গোমাতার রূপ ধারণ করেছিল, মানে গাভী। আর গাভী রূপ ধারণ করে, আস্তে আস্তে কথা নয়, এই গোমাতার রূপ ধারণ করে ওই ধবলী, শ্যামলী, কালী, কমলীর সঙ্গে মিশে গিয়েছিল। আর মিশে গিয়ে কৃষ্ণকে মারতে এসেছিল অরিষ্টাসুর, একটা অসুর। তা কৃষ্ণ কি করে বুঝতে পারলো? না, ওই গোষ্ঠে বাবা সব গরু বাছুর চড়ছে, প্রত্যেকটা গোমাতা ছায়া মাটিতে পড়ছে, কিন্তু অরিষ্টাসুর ওর ছায়াটা মাটিতে পড়ছে না। ভগবান বুঝতে পেরে গেল, ও তো আমার গরুর পালেদের মধ্যে কেউ নয়, ও নিশ্চয়ই আমাকে নিধন করবে বলে এসেছে। আর তখন অরিষ্টাসুরের সঙ্গে যুদ্ধ হলো। ভগবান ওই গোমাতার পাটাকে ধরে বনবন বনবন করে ঘোরাতে ঘোরাতে একেবারে টেনে আছাড় দিয়ে, মানে একটা আছাড় এমন দিয়েছে অরিষ্টাসুর বধ হয়ে গেছে। আর যেই না অরিষ্টাসুর বধ হলো, শ্রীমতী রাধারানী গোবিন্দের দর্শন করে বলেছিল, তুমি হচ্ছে পাপী। শুধু পাপী নয়, তুমি হলে মহাপাপী। ভগবান বলেছিল, হ্যাঁ গো রাধে, আমি মহাপাপ করেছি, আমি সবার পাপের বিচার করি, আর তুমি আমাকে বলছো পাপী বলে? হ্যাঁ, তুমি গোমাতাকে হত্যা করেছো। সব থেকে বড় পাপ তো ওটাই, যদি কেউ গোমাতা হত্যা করে। তা ভগবান এসে বলছে, আরে পাগল, তোমরা কেউ বোঝো না, আমি তো গোমাতাকে মারিনি, ওটা অরিষ্টাসুর ছিল। বলে মূর্খ, অরিষ্টাসুর ছিল আমরা জানি, কিন্তু ও তো গোমাতার রূপটা ধরেছিল। তাহলে তুমি গাভী মাতাকে হত্যা করেছো, তাতে তুমি মহাপাপী হয়েছো। রাধে, তাহলে একবার বলে দাও, আমি কোথায় গেলে মুক্তি পাবো? বলো কোথায় গেলে মুক্তি পাবো? বলে শোনো, তোমাকে 12 বছর তীর্থে তীর্থে স্নান করতে হবে। আর যদি 12 বছর তীর্থে স্নান করতে পারো, তাহলেই তুমি সকল পাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। আর যেই না বললো সকল পাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে, গোবিন্দ বললেন, রাধে গে গো, রাধে গো, যাকে আমি একে বলো না দেখলে থাকিতে পারি না। আর তুমি কি না বলছো আমি 12 বছর তীর্থে কাটাবো? বাবা, আমি দম বন্ধ হয়ে মরে যাবো। রাধে, তুমি উপায় কিছু বলে দাও। তখন আমার গোবিন্দ বলেছিল, বেশ,
তাহলে আমি উপায় বলবো না, তুমি বলো। বলে শোনো রাধে, আমি যদি সকল তীর্থকে যদি আমি এক জায়গায় হাজির করি আর সেখানেই যদি আমি স্নান করি, বলে হ্যাঁ তা মন্দ হবে না, তুমি যদি চোখের সামনে দেখাতে হবে যে সব তীর্থ এসেছে। বলে ঠিক আছে রাধে, আমি দেখাবো। ভগবানের হাতের মুরলি দিয়ে যেই না কুণ্ডটা খনন করেছে, সমস্ত তীর্থকে আহ্বান করেছে, গঙ্গা যমুনা সরস্বতী প্রভাস হরিদ্বার সমস্ত তীর্থ জগতে যত যত তীর্থ আছে সবাইকে ডেকেছে। ডেকে বলছে দেখো আমি রাধা চরণে মহাপাপী, আমি অরিষ্টাসুরকে বধ করেছি, কৃপা করে তোমরা জল হয়ে এই কুণ্ডে এসো। আরে যদি একবার কুণ্ডে আসো, আমি ওই কুণ্ডে স্নান করলে তবে পবিত্র হব। তা ভগবান আহ্বান করেছে বাবা, সব তীর্থ তো আসবেই। এইবার তীর্থ এসেছে, স্নান করেছে, স্নান করে যেই না রাধারানীর চরণে প্রণাম করতে যাবা, সখীগণ বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খবরদার তুমি পাপী। হাই ভগবান, আমি সব তীর্থে স্নান করলাম, এখন নাকি আমি পাপী? কি করে আমি পাপী হলাম? বলে শোনো, তীর্থ তখনই পবিত্র হয় যখন রাধা চরণ পরশ পায়। তুমি তীর্থ ডেকেছো, তীর্থ জল হয়ে গেল, সেই জলে তুমি স্নান করলে, কই তীর্থ রাধা চরণ তো ধরলো না। তাহলে যে তীর্থ রাধা চরণ ধুলা না পাই, সেই তীর্থ জীবনে পবিত্র হয় না। তাহলে কি করব? তাহলে একটা কাজ করো রাধে, তুমি একটা কুণ্ড খনন করো। রাধারানী হাতের কঙ্কন দিয়ে সৃষ্টি করলো, একটা খনন করলো কুণ্ড। তা ললিতা বিশাখা বলছে এবার কি করবে? এখানে তো জল নেই। তেমন সময় গোবিন্দ বলছে মাঝখান থেকে একটা ছিদ্র করে দাও, আর ছিদ্র যদি করে দাও ওই দিকে জল এই দিকে চলে আসবে। বলে দাঁড়াও দাঁড়াও, সর্বনাশ, ও তো জল পাপী, ওই পাপী জল আমার রাধারানীর কুণ্ডে আসবে? হ্যাঁ, তুমি গোমাতাকে হত্যা করেছো আর সেই পাপী জল আমার রাধার কুণ্ডে আসবে? কখনো নয়। বলে তাহলে কি করবো? বলে ফেরে আবার ডাকো। আবার আহ্বান করলো, সমস্ত তীর্থকে ডেকে বলছে তীর্থ তোমরা আমার কুণ্ডে এসেছো ঠিক কথা, কিন্তু রাধা চরণ পরশ না করলে তোমরা পবিত্র হবে না। আর তবেই পবিত্র হবে, তবেই আমি স্নান করলে তবে আমি পবিত্র হব। এইবার সকলে তীর্থ কেঁদে বলে রাধে গো, রাধে গো, তুমি যদি করুণাময়ী, তুমি যদি কৃপাময়ী হও। দেখবেন বাবা, ভগবানের কাছে কেউ সরাসরি যাবে তো উনি বাবা চিত্তগুপ্তের খাতা দেখে হিসাব করবে কত পাপ পূর্ণ করেছো, ভগবান হিসাব করবে। কিন্তু যদি রাধা চরণে কেউ ধরতে পারে, আমার রাধারানী কোনোদিন চিত্রগুপ্তকে ডেকে বলবে না পাপ পূর্ণের খাতাটা দেখাও। যদি একজন ভক্ত রাধা চরণ আঁকড়ে ধরতে পারে, ওগো অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো, হৃদয় গৌর করিব। যে জন্য রাধা চরণ আশ্রয় করি, অচিরে কৃষ্ণ দর্শন হবে। হে রাধে দয়া করো রে, অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। যে জন্য হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। কৃষ্ণ প্রাপ্তি হবে। আসতে এইবার রাধা চরণে তীর্থ প্রবেশ করলো, পরশ করার সঙ্গে সঙ্গে জল পবিত্র হয়ে গেল। আর তারপরে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড এক হয়ে গেল। রাধারানী কঙ্কন দিয়ে খনন করলো রাধা কুণ্ড, আর গোবিন্দ মুরলী দিয়ে সৃষ্টি করলো শ্যাম কুণ্ড। তবে মা আলাদা আলাদা কুণ্ডে স্নান করতে হবে না, একটা শ্যাম কুণ্ড একটা রাধা কুণ্ড। স্নান যদি করতে হয় শ্যাম কুণ্ড নয়, রাধা কুণ্ডে স্নান করতে হবে। কারণ আগে রাধা পরশ পেতে হবে। আর ওই রাধা কুণ্ডে স্নান করে যাদের একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে যাও, যেতে লাগবে না। আমি কীর্তনিয়া বলে যাচ্ছি, ওই রাধারানীর কাছে গিয়ে একেবারে কায় মনোবাক্যে
একেবারে যদি বলতে পারো রাধে তোমার হলাম বলে, রাধে তোমার হলাম বলে, যদি তুমি আঁচল পেতে আমার রাধারানীর কাছে যদি একবার ভিক্ষা চাইতে পারো, তবে মায়েরা ডিগ্রিওয়ালা ছেলে চাইলে দেবে না, চাকরিওয়ালা ছেলে চাইলে দেবে না, তাহলে কিরকম ছেলে চাইতে হবে? আমায় কৃষ্ণওয়ালা পাখি দাও, অন্তিমের সময়ে যেন আমার দুয়ারে বসে সে যেন কৃষ্ণ ভজন সাধন করিতে পারে। রাধে গো তুমি ওই রকম কৃষ্ণ বলা সন্তান আমাকে দাও। আর একবার যদি চাইতে পারো, এইভাবে যদি আমার রাধারানীর কাছে আরতি করতে পারো, অবশ্যই আমার রাধারানী তোমার কোল আলো করে কাউকে না কাউকে পাঠাবেই পাঠাবেই। আজকে ঠিক ওই গোবর্ধন দাস আর হিরণ্য দাস, হিরণ্য দাসের ঔরসে নয়, গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিয়েছিল রঘুনাথ দাস। এদের সম্পত্তি আপনাদের আমাদের মতো নয়, এদের সম্পত্তি ছিল বাবা স্বর্গের ইন্দ্রের মতো সম্পত্তি। প্রতিদিনের আয় 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয় ছিল প্রতিদিনের। 8 লক্ষ কর শুধু নবাবকে দিত। মানে ভাবতে পারছো, মানে দিনের রোজগার কত? সেই বাংলার নবাব। হিরণ্য দাস আর গোবর্ধন দাস সন্তান তো পেল, কিন্তু মা ছোটবেলা থেকে রঘুনাথে বৈরাগ্য ভাব, হাজার খেলনা দেয় ভালো লাগে না। ছোটবেলা থেকে তার একটাই মনের ইচ্ছা, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো। কে গো মায়েরা, এখন মোবাইলে দেখছো ছোট্ট একটা ছেলে ভাগবত, অনেকে দেখছো, ছেলেটার নাম রেখেছে ভাগবত। দেখেছো ছেলেটা ছোটবেলা থেকে তৈরি, সে জোরসে বলে আমি প্রভুপাদ হতে চাই। ছোট্ট ছেলে একটা, তাহলে ভাবতে পারছো ওই ছেলেটা। একটা কথা মনে রেখো বাবা, যারা সকাল সকাল নেমে পড়েছে, আমরা তো 80 লক্ষ জনই ফেলে এসেছি, 4 লক্ষ বার মানব জন্ম। আর যারা সকাল সকাল নেমে গেছে, মনে রেখো হয়তো এই জন্মটা শেষ, আর এই জন্মের পরে পেয়ে যাবে ভগবৎ স্বরূপ। আর অনেকের বাবা সে ভজনে নামতে গিয়ে বাবা দাঁত পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, চামড়া আলগা হচ্ছে, এখনো বাবা ভজনে নামতে পারছে না। তার মানে মনে রেখো 4 লক্ষ বারে এখন অনেকবার আপ ডাউন হতে হবে। আর যারা সকাল সকাল নামছে তাদের বাবা হয়ে এসেছে তাই, কিন্তু এমন কর্ম করব না যেন আবার আমাদের 80 লক্ষ জনিতে ফিরে যেতে হয়। আজকে এই ছোট্ট বেলা থেকে রঘুনাথ পড়াশোনা তো মন মতি নেই, তা বাবা জ্যাঠা মনে মনে ভাবলো ছেলেটাকে তো একটু শিক্ষিত করতে হবে, কারণ আমার এই জমিদারি দেখভাল করবে কে। বলদেব আচার্যের কাছে নিয়ে গেল রঘুনাথের হাত ধরে। বলদেব আচার্য দেখা মাত্র বলে উঠলেন, ওরে বাবা এই বড় লোকের ছেলে। আর দেখবেন বাবা বড় লোকের ছেলেরা একটু খামখেয়ালি হয়, অপরাধ নেবেন না, কাউকে উদ্দেশ্য করে নয়, এদেরকে কিছু বলা যাবে না, মানে এদের জেদটা বেশি হয়, মানে ওরা যেটা মনে করবে তো সেটা ঠিক। তা বলদেব আচার্যের কাছে যেই না রঘুনাথকে নিয়ে গেল, রঘুনাথকে দেখে বলে উঠলেন বলদেব আচার্য, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো তোমার রঘুনাথকে আমি আমার চরণে আশ্রয় দিতে পারবো না। হিরণ্য দাস আর গোবর্ধন দাস চরণ ধরে বলছে, হে গুরুদেব আপনি জানেন না অন্যান্য ছেলেদের মতো আমার রঘুনাথ নয়, একেবারেই আলাদা, আপনি ওকে একটু চরণে ঠাঁই দিয়ে দেখেন। ঠিক আছে আমি আশ্রয় দিলাম, তবে দেখো গোবর্ধন, দেখো হিরণ্য, যদি কোনোদিন তোমার ছেলে ভুল কাজ করে আমি কিন্তু গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব। তাই হিরণ্য দাস আর গোবর্ধন দাস বলছে, আমাদের রঘুনাথ ভুল করতেই পারে না, কারণ আমরা ছোটবেলা থেকে তো দেখছি ও অন্যায় করবে না, আপনি একটু আশ্রয় দেন। হরি বল। এই জায়গাটা একটু আস্বাদন করবেন মায়েরা।
আর ওই যে গোবর্ধন দাস আর হিরণ্য দাস রেখে এলো, বলদেব আচার্য প্রতিদিন ভাগবত পাঠ করে, নিত্য ভাগবত, আস্তে 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 কথা নয়, নিত্য ভাগবত পাঠ করে। আর ওই ভাগবত আসরে সমস্ত পড়ুয়ারা বসে, রঘুনাথও বসে থাকে বাবা সবার সামনে। আচ্ছা মায়েরা, আপনাদেরও ঘরে তো সন্তান আছে, আমারও একটা ছেলে বসে আছে করতাল বাজাচ্ছে, আমিও একজন মা, তাহলে আমরাও মা, আমাদেরও সন্তান আছে, রঘুনাথও একটা সন্তান। সবাই বসে কত কি গল্প হাসি ঠাট্টা করছে, কিন্তু রঘুনাথ সবার সামনে বসে বাবা মন দিয়ে ভাগবত শুনছে। আচ্ছা মা, 5 বছরের ছেলে ভাগবতের কিছু বোঝে? কিছু বুঝবে? কিছু বুঝছে না, কিন্তু কেঁদে যাচ্ছে। গুরুদেব পাঠ করছে আর দেখছে রঘুনাথ কাঁদছে। তা পাঠ শেষ করে রঘুনাথকে কাছে নিয়ে বলছে, রঘু, ও রঘু, এখানে আয় তো দেখি। এই রঘু, সত্যি করে বল, তোর কি হয়েছে? তুই এইরকম বসে বসে কাঁদছিস কেন? কি হয়েছে তো? তুই যে এতক্ষণ ধরে সেই সন্ধ্যা থেকে কাঁদছিস, আচ্ছা তুই ভাগবতের কিছু বুঝতে পারছিস? রঘুনাথ উঠে এসে বাবা ধন্যবাদ প্রণাম করেছে, প্রণাম করে বলছে, হে গুরুদেব, আমি কিছু বুঝি না বুঝি আমি তো কাঁদছি একটা কারণ। একটা কারণে? কি কারণে? কি চাস তুই? কার জন্য কাঁদছিস? গুরুদেব, আমার একটাই মনে ভাবনা, আমি কি তারে পাবো না? গুরুদেব, আমি কি তারে পাবো না? আমি কোথা গেলে কৃষ্ণ কৃষ্ণ দাস দর্শন পাবো। বলো না গুরুদেব, আমি কোথায় গেলে তাকে পাবো? একটা কথা মনে রেখো বাবা, ভগবান পেতে গেলে আগে হৃদয়ে আকুলতা চাই। আর যত আকুলতা হবে, যত তোমার হৃদয়টা ছটফট করবে ভগবানের জন্য, তাহলে জেনে যাবে বাবা খুব তাড়াতাড়ি তোমার ভগবত দর্শন হবে। এই কথাটা বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ওই নরেন ঠাকুরকে প্রশ্ন করেছিল, ঠাকুর, ভগবান পেতে গেলে কি করতে হবে গো? ভগবান পেতে গেলে কি হয় গো? আমি যে ভগবান পাবো, আমার কি অনুভব হবে? তাহলে দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি বেটা। এইবার দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুর থাকে, আর দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে বাবা ওই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে ডেকেছে, নরেন, আই নরেন, আয়। এইবার ওই গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছে, আর যেই না স্নান করতে নেমেছে বাবা, সঙ্গে সঙ্গে ডুবটা দিয়েছে। আর আমার ঠাকুর কি করেছে, নরেনের মাথাটা নিয়ে জলের ভিতরে একেবারে চেপে, আর যেই না জলের ভেতরে চেপে ধরেছে, আর একজন যদি বাবা ডুব দেয় আর কেউ যদি মাথাটা নিয়ে ধরে চেপে থাকে, কি দশা হবে? মানে মরে যাওয়ার মতো আকুপাকু করবে না হৃদয়টা, মানে ছটফট করছে, ছটফট করছে। আর যেই না ঠাকুর ছেড়ে দিয়েছে, নরেন বাবা একেবারে হাঁপিয়ে গেছে, জল থেকে উঠে পড়েছে। উঠে পড়েই বলছে, এই জন্য তোমায় বলে পাগল। তার ঠাকুর খিলখিল করে হাসছে, আমায় পাগল বললি কেন? পাগল না, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ভগবান পেতে গেলে কি করতে হয় বলো, আর কি রকম হয় অনুভব সেটা বলো। আর আমি স্নান করলাম, তুমি আমার মাথাটা নিয়ে জলের তলায় চেপে ধরলে। আর ঠাকুরের বই যারা পড়েছেন বাবা, উদাহরণ ছাড়া তো ঠাকুর কথা বলে না।
দেখবেন ঠাকুর যা যা কিছু করে সব উদাহরণ। তার যেই না মাথাটা চেপে ধরেছে, তার ঠাকুর প্রশ্ন করছে, হ্যারে নরে, যখন মাথাটা চেপে ধরেছিলাম তোর এই ভিতরটা কিরকম হচ্ছিল বলতো? বলে সাদে বললাম তোমায় পাগল, বলে আর একটু হলে তো আমি মরে যেতাম, আমার ভিতরটা যেন আকুপাকু করছিল, এই যেন প্রাণটা চলে যায়, এই যেন প্রাণটা চলে যায়। নরে, ভগবানকে পেতে গেলে যেদিন তোর হৃদয়ে ওই রকম আকুলতাটা আসবে, ভগবান পেতে গেলে যেদিন তোর হৃদয়টা ওই রকম ছটফট করবে যেন এই প্রাণ বেরিয়ে যায়, এই প্রাণ বেরিয়ে যায়, যদি করতে পারিস তাহলেই তুই জানতে পারবি যে তোর ভগবত কৃপা হবে। নিতাই গৌর প্রেমানন্দে। ঠিক আজকের বাবা ঠিক এই রকম রঘুনাথের দশা। ছোট্টবেলা থেকে রঘুনাথ ওই আশ্রমে বসে আর নয়ন জলে কাঁদে আর বলে, আমি কি তারে পাবো না, আমি কি তারে দেখা পাবো না। কৃষ্ণ দেখা দেখা দে, হরে কৃষ্ণ দেখা দেখা দে। আশ্রমে রইল রঘুনাথ বাবা। এদিকে নামাচার্য হরিদাস লক্ষ হীরাকে উদ্ধার করে একদিনের জন্য এসেছিল ওই বলদেব আচার্যের ঘরে। আর বলদেব আচার্যের ঘরে যেই না হরিদাস ঠাকুর এসেছে, সমস্ত ছেলেরা আসতে, বাবা বাবা এখন প্রোগ্রামটা ছড়িও না, একটু নিবেদন বাবা, এখন এখন প্রোগ্রাম কেউ ছড়াবে না, যখন দল ওঠানামা করবে তখন দিও, কিন্তু কীর্তন চলাকালীন নয়। সবার চরণ ধরে বলবো, এমনিতে গরম হচ্ছে, প্রচুর গরম, একটু শান্ত হয়ে বসো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরিদাস ঠাকুর যেই না দাঁড়িয়েছে বাবা, সঙ্গে সঙ্গে আমার রঘুনাথ ছুটে এসে আমার ওই হরিদাস ঠাকুরকে দণ্ডবাদ, মানে শুয়ে পড়ে প্রণাম। মায়েরা মনে রেখো, আমাদের নারী জাতিদের দণ্ডবাদ প্রণাম নয়, নিষিদ্ধ। আমাদের হাঁটুটা মাটিতে রেখে পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে। আর পুরুষ জাতি ওদেরকে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। রঘুনাথ 7 থেকে 24 ঘন্টা জগতে যত যত ভক্ত আছে, এই রঘুনাথ দাসের মতো দণ্ডবাদ প্রণাম আর কেউ কোনোদিন করতে পারবে না। যেমন নামাচার্য হরিদাসের মতো নাম কেউ জপ করতে পারবে না, আর রঘুনাথ দাসের মতো দণ্ডবাদ প্রণাম কেউ কোনোদিন করতে পারবে না। আর এই রঘুনাথ দাস যেই না বাবা হরিদাস ঠাকুরকে দণ্ডবাদ প্রণাম করেছে, হরিদাস ঠাকুর রঘুনাথের হাতটা ধরে বলছে, এই তো সেই ভক্ত। আচ্ছা বাবা, ভক্ত চিনবে কি করে? ভক্ত চিনবে কি করে? এই গলায় তুলসীর মালা দেখলে মনে পড়বে আমি বড় ভক্ত? না। আমি প্রসাদ ভুজি, আমি বড় ভক্ত? না। আমি গেরুয়া বসন পরে দাদার সঙ্গে তিলক সেবা করে বেড়াইছি, আমি বড় ভক্ত? না। তাহলে চিনবে কি করে ভক্ত? ভক্তের নয়নের দিকে তাকালে দেখবেন একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, একবার কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি ঝরে, অনুভব করবেন বাবা কিঞ্চিত ভক্ত হওয়ার অধিকার অর্জন করে ফেলেছে। কৃষ্ণ নামটা বললেই যখন তোমার হৃদয়ে আকুলতা এসে যাবে না, বুঝতে পেরে যাবে খুব তাড়াতাড়ি তোমার ভগবত দর্শন হবে।
হরিদাস ঠাকুর যেই না রঘুনাথকে দেখেছে, রঘুনাথকে পরশ করেই বুঝতে পেরে গেছে বাবা এ কেমন ভক্ত। হরিদাস ঠাকুর মনে মনে করছে এই তো, এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবেই হবে। দেখবেন বাবা হাজার হাজার গুরুদেব শিষ্য তৈরি করে, কিন্তু সেই শিষ্যের মধ্যে কজন প্রকৃত শিষ্য তৈরি হয়? আজ হরিদাস যেই না দেখেছে রঘুনাথকে, দেখেই বুঝতে পেরে গেছে এই মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হবেই হবে। রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেছে। আর রঘুনাথ ছোটবেলা থেকে বাবা এই হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। অনুকরণ মানে কি বুঝেছো বাবা? এই যেমন আমাদের কীর্তনিয়াদের এখন অনুকরণ চলছে, দেখবেন হুবাহুব একটা কীর্তনিয়া আর একটা কীর্তনিয়ার মতো গান গায়, একেবারে হুবাহুব একই রকম। এগুলোকে বলা হয় অনুকরণ, একজনকে একজন অনুকরণ করছে। তো তখনকার দিনে রঘুনাথ অন্য কিছু অনুকরণ নয়, হরিদাস ঠাকুরের কোন কোন জিনিস অনুকরণ করত? জমিদারের ছেলে হয়ে 24 ঘন্টায় একবার আহার করত। যার বাবার সোনা দানা টাকা পয়সার কিছু অভাব নাই, তার শরীরে কোনো অলংকারও ছিল না। হরি বল হরি বল। কারণ বাবা কলি তো বসবাস করে স্বর্ণতে। ভক্তি জগতে যদি আগাতে চাও, ওই সোনা দানার লালসা তোমায় ত্যাগ করতে হবে। অনেকে গহনা পরে থাকলে অহংকারে জন্মে যাবে, তোমার ভজন পথে বাধা হয়ে দাঁড়াবে। রঘুনাথের জমিদারির ছেলে হয়েও পরনে একটা বহির্বাস আর একটা অন্তর্বাস, সেও বাবা জীর্ণ মলিন শত চিত্র। কৃষ্ণ একেবারে দেখা দেখা রঘুনাথ শয়ন করত মা ধুলার পরে, কোন রকমে মাটিতে একটা মাদুর বিছিয়ে, মাথায় না থাকতো বালিশ, অঙ্গে না থাকতো কোনো কাঁথা। তো হরিদাস ঠাকুর ওকে দেখে সব সময় বলতো, খোকা তুই একটু বড় হ, তুই একটু বড় হয়ে তুই আমায় অনুকরণ করিস। না ঠাকুর, আমি যদি এখন থেকে তোমার অনুকরণ না করি, আমি তোমার মতো হব কি করি? ওরে তুই তো বড় লোকের ছেলে, তুই তো জমিদারের ছেলে, তুই কেন এই অবস্থাতে থাকবি? আচ্ছা চরণ দুটো জড়িয়ে ধরতো, বলো না গো আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না? আমায় বলে না আমি কোথায় গেলে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আমার কৃষ্ণ ছাড়া আমি কিছু চাহি না। সব সময় রঘুনাথের মনে শুধু একটাই ভাবনা, অন্য কোনো ভাবনা নয়, আমি কি তারে পাবো না।
পড়াশোনা শেষ হলো, রঘুনাথ বাড়ি চলে গেল। কিন্তু বাড়িতে গেলে কি হবে? বড় লোকের ছেলে যেখানে সাধুগুরু বৈষ্ণব আসে সেখানে ছুটে ছুটে চলে যায়, যেখানে ভাগবত হয় রঘুনাথ চলে যায়, যেখানে হরিনাম হয় রঘুনাথ চলে যায়। আবার বড় লোকের ছেলে তো আবার প্রজারা ছুটে গিয়ে রঘুনাথকে ধরে নিয়ে আসে। শেষে বাবা জ্যাঠা বিরক্ত হয়ে গেল, বিরক্ত হয়ে গিয়ে রঘুনাথকে ঘরে বন্দি করে রাখলো, শিকল দিয়ে বেঁধে রাখলো। কি গো মাইরা, ভোলানো যায়? একবার যদি তুমি আমার কৃষ্ণকে ভালোবেসে ফেলো, হাজার চেষ্টা করলেও বাবা তুমি আর তাকে ভুলতে পারবে না। রঘুনাথের হাত বেঁধে দিল, পা বেঁধে দিল, ঘরে বন্দি করে রাখলো। রঘুনাথ হেসে বলে উঠলেন, ঠিক করেছো বাবা, ঠিক করেছো তুমি। নিরজন জায়গা না হলে কি কৃষ্ণ ভজন হয় গো? যার জন্য তো পরম বৈষ্ণব বেছে নিয়েছি বাবা, কেদারনাথ বদ্রীনাথ। একেবারে পাহাড়ের মাথায় লোকালয়েতে আমরা মালা করি, মালা হয়, নাম হচ্ছে, সংখ্যা বাড়ছে, কিন্তু বাবা ভিতরের নাম হচ্ছে না। ওটা বাইরের নাম, দেহ শুদ্ধ হচ্ছে। ভিতরের নাম করতে গেলে তোমার জানালা দরজা বন্ধ করে ভগবানের প্রতিচ্ছবিটাকে হৃদয়ে ধরতে হবে। আর ওই ছবিটাকে হৃদয়ে ধরে যদি একবার নয়ন জলে কেঁদে একবার মালা করতে পারো, তাইতে মা তোমার সারা জন্ম ধন্য হয়ে যাবে। তাই রঘুনাথ বলছে, ঠিক করেছো বাবা, আমি চাইছিলাম এই রকম নিরজন জায়গা, এই রকম নিরজন জায়গা আমার ইচ্ছা। বাবা রাতের বেলা করে খেতে দেয় রঘুনাথকে, অত সোজা নয়। এক সপ্তাহ রঘুনাথ কিছু খায়নি, এক সপ্তাহ। ভাবতে পারছো? অনেকে শিব চতুর্দশী দুদিন উপবাস হয়ে গেল, হয়ে যায়নি? আমাদের হয়েছে দুদিন হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া হয়নি, ওই একটু ফল পাওয়া, একদিন তো নির্জলাই হয়ে গেল। তাহলে দুদিন উপবাস করে আমাদের যদি অত কষ্ট হয়, রঘুনাথ এক সপ্তাহ কিছু খাইনি গো। বাবা মা কৃষ্ণ ভোলাবার জন্য শিকল দিয়ে বেঁধে রেখেছে, বলে ভুলে যাও ওই নামটা, কিন্তু ওকে তুমি ভুলবে, আর কৃষ্ণ যদি তোমারে ধরে তুমি ভুলতে পারবে? এক সপ্তাহ যখন খাইনি, জ্যাঠামশাই ছুটে এসেছে, রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুই নাকি এক সপ্তাহ কিছু খাসনি। জ্যাঠামশাই কাঁদছে, অনেক সাধনার ধন তো, কঙ্কাল সার দেহ হয়ে গেছে। দেখবেন বাবা, ভক্ত যদি হয়েছে না, তোমার এই দেহটা কঙ্কাল সার হয়ে গেছে। তাদের না থাকবে কোনো সাজগোজ, না থাকবে কোনো এলাক পোশাক, না শরীরের কোনো চিন্তা ভাবনা, কারণ তাদের তো একটাই চিন্তা, আমি কি তারে পাবো না। তো রঘুনাথ কি করেছে? রঘুনাথ গিয়ে বাবা যেই না দাঁড়িয়েছে, জ্যাঠামশাই হিরণ্য দাস এসেছে, রঘুনাথ বল না বাবা তোর কি হয়েছে, তুই কিসের জন্য কাঁদছিস? এক সপ্তাহ নাকি তুই কিছু খাসনি। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম বাবা, আর আমি তোকে বাধা দেব না, বল তুই আমার কাছে কি চাস? জ্যাঠামশাই, আমি যা চাইবো তুমি আমায় দেবে। কেন দেব না বাবা, একবার একবার তুই বল না বাবা কি চাস। না ওই রকম করে নয়, আগে ত্রিসত্য করো, তুমি আমি যা চাইবো তাই দেবে। ঠিক আছে বাবা, আমি ত্রিসত্য করলাম, তুই যা চাইবি আমি তোকে দেব, বল তুই কি চাস। মনে রেখো তুমি ত্রিসত্য করেছো, তাহলে দাও।
কৃষ্ণ এনে দেওয়া কৃষ্ণ এনে দেওয়া কৃষ্ণ এনে দাও আমারে কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে দাও আমারে কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া রঘুনাথ আমার প্রাণে একবার আমার কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে দাও কৃষ্ণ ছাড়া আমার প্রাণে বাঁচে না তুমি কৃষ্ণ এনে দাও ওই কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না। কৃষ্ণ এনে দাও জেঠু কেউ বোঝে না আমার মনের কথা বলবো আমি কারে বোঝে না আমার মনে বলবো আমি কারে কৃষ্ণ এনে দাও আমার কৃষ্ণ এনে দাও নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল কৃষ্ণ এনে আমায় কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে দাও রঘুনাথ রঘুনাথ তুই তো কেঁদে কেঁদে মরে যাবে কৃষ্ণ কৃষ্ণ বলে বলদেব আচার্য ছুটে এসেছে খবর পেয়ে ছোট্ট একটা বালক কৃষ্ণ প্রেমে বিভোর খাওয়া দাওয়া বন্ধ করেছে কি গো পারলাম না এইরকম সন্তান তৈরি করতে হলো না বলদেব আচার্য এসে বলছে হ্যাঁ রঘু তুই কি পাগল হয়েছিস কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তুই কি পাগল হয়ে যাবি গুরুদেব বলো না আমি কি তারে পাবো না আমি যদি তারে না পাই হে জীবন আমি আর রাখবো না পাবি বাবা পাবি তারে তুই পাবি তবে শোন কৃষ্ণ বলে কাঁদিস না রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি
অনন্য বিলাস রস আস্বাদন করি। এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে কোথায়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। হরি বল হরি বল। কৃষ্ণ বলে কাঁদতে হবে না, ওই কৃষ্ণ বলিতে গৌর হয়ে এসেছে। একেবারে কৃষ্ণ বলে না কেঁদে, একেবারে গৌরী বলে গৌরী হে নিতাই গৌর হরি বল হরি বল। ও গো দয়ালা ও গো কৃপাময় একেবারে করুণা যেই আজকের বাবা যেই বলেছে কৃষ্ণ বলে কাঁদতে হবে না, কৃষ্ণ কলিতে গৌর হয়ে এসেছে নদিয়া। গুরুদেব মানে আমার কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ বলে হ্যাঁ, তাহলে আজকে থেকে তুই কৃষ্ণ বলে নয়, আজকে থেকে গৌর দর্শনে যাবি। তাই হিরণ্য দাস আর গোবর্ধন দাস বলছে আমি যখন কথা দিয়েছি চল তোকে নিয়ে নদিয়ায় একবার ঘুরে আসি, তোর কৃষ্ণ দেখি আনি। তো আজকে ছেলের হাত ধরে নিয়ে গেল নবদ্বীপের মাটিতে। বাবা যেদিন নদিয়ায় গেছে গিয়ে সংবাদ পেল 24 বছর বয়সে নিমাই সন্ন্যাসী হয়ে গেছে। দর্শন হলো না, অত সোজা নয়। গুরু দর্শন কৃষ্ণ দর্শন জগতে বড় দুর্লভ। হাজারবার যদি মনে করো আমি দীক্ষা নেব দীক্ষা নেব দীক্ষা নেব না, কৃপা যতদিন না হবে তুমি 10 বার যাবে আর 10 বার ফিরবে, হবে না। আর কৃপা যেদিন হয়ে যাবে বাবা সেদিন তোমাকে কেউ আর আটকে রাখতে পারবে না। সে যেখানে থাকো বাবা, তুমি যদি যেতে না পারো গুরু তোমার কাছে এসে হাজির হয়ে যাবে। এই বিশ্বাস যাদের আছে বাবা তারাই বিশ্বাস করে, আর যাদের বিশ্বাস নাই তাদের শুনেও লাভ নাই।